দর্শক, শুরুতে বিরাট ধামাকা, ভবানীপুরে জোর ধাক্কা। মমতা কি সত্যি হারছেন? তৃণমূল কাঁপছে আর বাংলা হাসছে। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, ভবানীপুরের রাজনৈতিক মাঠে এমন কিছু ইঙ্গিত সামনে আসছে যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। এটা কি শুধুই গুজব, নাকি সত্যি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? ভবানীপুর, যাকে এতদিন তৃণমূলের শক্ত ঘাঁটি বলা হতো, সেখানেই এখন শোনা যাচ্ছে অসন্তোষের সুর। স্থানীয় স্তরে কিছু ভোটারের বক্তব্য, পরিবর্তন দরকার, এই কথাই যেন বারবার উঠে আসছে। রাজনৈতিক মহলের এক অংশ বলছে এইবারের ভোটে বিরাট চমক আসতে চলেছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই মেগা চমক এর কথা কি সত্যি ভিত্তিহীন, নাকি এর পেছনে আছে কোনো বড় ইঙ্গিত? দর্শক, এবার শুনুন এক সাধারণ বন্টির কথা, যিনি স্থানীয় বাসিন্দা। কি বললেন শোনা যাক। এবার মমতা দিদি ফুললি হারছে, এটা কেউ থামাতে পারে না। বল যা, জয় শ্রীরামে ভবানীপুর কাঁপছে, জয় শ্রীরামের ঝড়ে ভবানীপুর পুরো কাঁপছে রীতিমতো। এবার ক্রেজ দেখেছেন, ক্রেজ, ডাইনামিক লায়ন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। দর্শক, বুঝতে পারছেন মেয়েটি শুভেন্দু অধিকারীকে ডাইনামিক লায়ন বলছেন? একটু ভাবুন, এর মানে শুভেন্দু অধিকারী একজন সাহসী, শক্তিশালী, নেতৃত্ব গুণ সম্পন্ন এবং প্রভাবশালী ব্যক্তি, যিনি পরিস্থিতি সামলাতে পারেন, সামনে থেকে নেতৃত্ব দেন এবং পরিবর্তন আনার ক্ষমতা আছে। সাথে বলছেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারীর সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবী কামনা করছি। ভাবুন একবার, আমরা এতদিন অনেক কিছু দেখেছি, কিন্তু এবার মানুষ একটু অন্যভাবে ভাবছে। কে জিতবে সেটা সময় বলবে, কিন্তু বদলের কথা মানুষ বলছেই। এই কথাতেই কি লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত? ভোটের আগে এমন আলোচনা নতুন কিছু নয়। প্রতিটি দলই নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী, আর শেষ কথা বলবে জনগণই। তাহলে কি সত্যি ভবানীপুরে বড় চমক আসছে? মমতার হার, নাকি আবারও শক্ত প্রত্যাবর্তন? আপনাদের কি মনে হয়, ভবানীপুরে কে এগিয়ে? আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।